আমরা সবাই যদি ওই 2000 টাকা 5000 টাকা না খাই, তাহলে প্রার্থীরও খরচ নাই এবং তার চুরি করারও দায়বদ্ধতা। 3-4 গুণ টাকা চুরিও করে নেয় না, তাকে তো চুরি করে লাগবে না। এবং আমি আপনাকে আরেকটা বলি, আমি এমন একজন মেম্বারের সাথে কথা বলছি, সেটাকে বৈধ মনে করে, বলে আমি টাকা নিব না, মানে আমি টাকা ইলেকশনের সময় যা খরচ করছি টাকা দিছি না, টাকা আগে দিছি পরে নিতেছি, মেন্টালি সেটার বৈধ মনে করতেছি। এর মানে ভাই, আমরা সবাই মিলে যদি একটু ভালো না হই, আসমান থেকে ফেরেশতা এসে দেশ শাসন করবে না। যারা চোর বাটপার ডাকাত, এরা কিন্তু কেউ আমাদের বাবা, চাচা, ফুপা, খালু। কিন্তু আমি সবাই খুব অনেস্ট। আমি যেই ছেলেটা করাপশনের বিরুদ্ধে কথা বলে, কয়টা আমি আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছেও বলেছি, এই যে তোমরা সবাই খুব মানে করাপশনের বিরুদ্ধে কথা বলো, তুমি যে বাসায় প্রতিদিন ইলিশ মাছ খাও, ইলিশ মাছ না খাইলে খাইতে চাও না, তোমরা কি কেউ বলছো যে তোমার বাপের স্যালারি 40,000 টাকা? তাইলে কোনোদিন জিজ্ঞেস করছো যে আব্বা স্যালারি পাও 40,000 টাকা, বাসায় ইলিশ মাছ গরুর গোশ ছাড়া খাই না, তাহলে তুমি আনো থেকে? এই প্রশ্ন তুমি করবে না, কারণ তাহলে তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, গোশ খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের মাছ গোশ ভালো খাইয়া এসি রুমে থাইকা এরপর যত পারি দুর্নীতির বিরুদ্ধে ক্যাম্পেইন করবো ভাইজান, তাইলে এই দুনিয়া কোনোদিন চেঞ্জ হবে না। মার্কা দেখে নয়, প্লিজ প্রার্থী দেখে ভোট দিন। বাংলাদেশের মুশকিল হলো, মার্কাটা যখন এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন না প্রার্থীটা মানে মার্কাটা মানুষ কেনে। মানে ধরেন আমার অনেক টাকা আছে, আমি অনেক টাকা শুধু মার্কাটা কিনবো, বিকজ এত বড় ব্র্যান্ডের যে মার্কাটা যে ইলেকশন করবে সে হয়ে যাবে। তখন হয় কি, যার হাতে এত টাকা নাই কিন্তু তিনি জনগণের জন্য কাজ করতে চান, তার ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, অনেস্টি আছে, তিনি তো হেরে যান। তো এই জন্য আমাদের দেশে এবার যেহেতু আমি বিশেষ করে আমি জানি আমাদের মুরব্বীদের কাছে অনেকের কাছে এই কথা পৌঁছবে না, তারা একটা কালচারের মধ্য দিয়ে গেছে, কিন্তু এবারের ভোটারের কিন্তু একটা বিরাট সংখ্যক ভোটার, তরুণ ভোটার, যারা আপনাদের এই মিডিয়াগুলো বক্তব্য খেয়াল করে, এবং তারাই আমার মনে হয় এবারে নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা কি ফ্যাক্টর হয়ে উঠবে। তো তরুণ ভাই বোন যারা ভোটার হচ্ছেন, জীবনের প্রথম ভোট দিবেন, এটা শুধু আমার বিএনপি জামাত ইসলামী কারো কাছে বলছি না, প্লিজ আপনারা আপনার কনস্টিটিউয়েন্সি যারা যেই দলের প্রার্থী দিচ্ছে তাকে নিয়ে একটু বসুন, তার প্রোফাইলটা নিয়ে একটু ঘাটুন, তার কতটুকু ক্যাপাসিটি আছে কাজ করবার, বা তাকে নিয়ে, মানে সবাই মিলে না আমরা যদি ব্যক্তিকে অ্যানালাইজ করি, তাহলে আপনি খেয়াল করেন সে বিএনপি থেকে